আনুমানিক ৩০০ বছর প্রাচীন শোভাবাজার বেনিয়াটোলা সার্বজনীন শ্রী শ্রী ঈশ্বরী রক্ষাকালী মাতার পুজো আজকে ২০শে চৈত্র শনিবার ১৪৩২ 4th এপ্রিল 2026 শনিবার। স্থানটা হচ্ছে বেনিয়াটোলা স্ট্রিট ও গোলক দত্ত লেনের সংযোগস্থল। ঘড়িতে সময় বলছে রাত 12টা বেজে 10। ইতিমধ্যে পুরোহিত মশাইগণ তারা পুজোয় ব্যস্ত রয়েছেন। ভক্তবৃন্দ, দর্শকবৃন্দ, বেনিয়াটোলা রক্ষাকালী মায়ের পুজোর রাত গভীর, ঘড়ির সময়ে বলছে 12টা বেজে 20 মিনিট। পুজো কমিটির সদস্য যারা রয়েছেন মূল কমিটির মধ্যে এই হচ্ছে সাগরনাথ দা, ইনি হচ্ছেন প্রবীর নাগ, আর এই হচ্ছে অভিজিৎ নাগ। এছাড়াও বহু ভক্ত অপেক্ষারত, তারা কখন পুজো দেখবেন সেই ব্যবস্থা। তাই আমি সাগরদার কাছে জেনে নেব আজকের এই পুজো কখন, আপনি ডিটেলসে একটু বলে দিন, আমরা পৌঁছে দেবো দর্শকবৃন্দের কাছে, ভক্তবৃন্দের কাছে। নমস্কার। বেনিয়াটোলা সার্বজনীন শ্রী শ্রী রক্ষাকালী মাতার পূজা, এই পূজার যে সূচনা, এই সূচনা আমার কাছে অজানা। শরণার্থিত কাল থেকে এই পুজো চলছে, আমি তো জন্মাবধি দেখে আসছি। তবে আমি আমার পূর্বসূরীদের কাছ থেকে যা জানতে পেরেছি যে আনুমানিক 300 বছরের অধিক বছর ধরে এই পুজো হচ্ছে আমাদের এখানে চলে আসছে, এবং তার ব্যবস্থাপনায় তার পরম্পরা চলছে যে আমাদের পূর্বসূরীরা তারা করে গেছেন। তারপরে এই কালক্রমে সেই পুজো আমার হাতে এসেছে। আমাদের সহকর্মীরা রয়েছেন অভিজিৎ নাগ, কার্তিক নাগের একজন আমাদের অন্য। আপনার হাতে কত বছর?
আমার আছে এই বছর 54 বছর, 54। 54 ইয়ার্স। আমি 54 বছর ধরে আজকে এই পুজোর সঙ্গে যুক্ত রয়েছি। কি পদে আছেন কমিটির? ওই তত্ত্বাবধায়ক বলতে আমাদের এখানে এক রাত্রে পুজো, এখানে সেরকম কোনো কমিটি এখানে নেই, তত্ত্বাবধায়ক হিসেবে আমি রয়েছি। আর আমাদের তার সঙ্গে আমার সহকর্মীরা রয়েছেন, প্রবীণ নাগ, অভিজিৎ নাগ, এরা সব এদের বংশধর যারা ছিলেন তারা এনার দাদুরা, তারাই এই পুজোর কারণ হচ্ছে অনেকটা এগিয়ে নিয়ে গেছে। এই পুজোর চাঁদা কি আপনারা বাড়ি বাড়ি গিয়ে তোলেন? এই পুজোর চাঁদা বাড়ি বাড়ি নিয়ে করি। আমাদের বৈশিষ্ট্য হচ্ছে এই পূজা যেদিন স্থির হয় সেই দিন সকাল থেকে আমরা এই পুজো সংলগ্ন রোয়াকে বসি এবং সেইখানে আমরা একটা খাতা আমাদের থাকে, সেই খাতাতে আমরা পল্লীবাসীর নাম লিখে মানে স্বইচ্ছায় দিয়ে যায়? স্বইচ্ছায় দিয়ে যায়। এখানে কোনো বাড়িতে আমরা চাঁদা যা কোনো আদায় করার পদ্ধতি চালু হয়নি। আচ্ছা, এই পুজোর কখন বসে, কখন শেষ হয়? আমাদের এই পুজো আরম্ভ হয় রাত্রি 9টার সময় এবং তা শেষ হতে হতে প্রায় ভোররাত্রি হয়ে যায়। এবং আমরা আজই পুজো হবে, আজই গঙ্গায় বিসর্জন হবে এবং সকালবেলা আমাদের এই মণ্ডপে ভোগ বিতরণ হয়। কতজনের ভোগের ব্যবস্থা থাকে? আমরা প্রায় 1000-2 মানুষ এখানে ভোগ পায়। কিভাবে দেন? কটরাই করে না? যারা আমাদের বিশিষ্ট ডোনার যারা আছেন তাদেরকে আমরা কটরাই করে মানে আমাদের কন্টেনারে করে দিই এবং যারা মোটামুটি সাধারণ দাতাগণ তাদেরকে আমরা ওই পাতার বাটিতে আমরা ভোগ বিতরণ করি। আচ্ছা, এটা মোটামুটি অনেক দূর থেকেও মানুষজন আসে তো? হ্যাঁ, অনেক দূর থেকে আমরা চাঁদা আদায় পাই। আমরা প্রায় বলতে গেলে এখান থেকে যারা বিবাহিত বিবাহ হয়ে গেছে, যারা শ্বশুরবাড়ি চলে গেছে সেখান থেকে তারা চাঁদা পাঠায়। এছাড়াও আমরা দূর দূরান্ত থেকে আমাদের এই পুজোর মাহাত্ম্য অনুসারে চাঁদা দিয়ে যায়। ধন্যবাদ। আপনাদের এই পুজো কমিটি বললেন নেই, কিন্তু কতজন সদস্য আছে যারা? আমরা পল্লীবাসী সকলেই, আমরা সকলেই এর সঙ্গে যুক্ত, সকলেই আমরা কর্মকর্তা। দর্শকবৃন্দ, এখানে একের পর এক মহিলারা আসছেন। তারা রাত যত বাড়বে তত আমরা দেখতে পাবো ভিড়, এবং বিশেষ করে মায়ের পুজো জানেন তো গভীর রাতেই হয়। আর আজকে কি অমাবস্যা তিথি কিছু আছে ঠাকুরমশাই? একটু বলুন, আজকে কি তিথি আছে? আজ কোনো তিথি নয়, জোরে বলুন। আজ এই যে পুজো চৈত্র মাসে শনিবার ধরে পুজো হয়। আচ্ছা, চৈত্র মাসেই হয়। আচ্ছা আচ্ছা। হোম হবে কত রাত্রে? তাও এই দুটো? গাড়ি